বিসমিল্লাহির রহিম। প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। এটা হচ্ছে, আমি বেশ কিছুদিন যাবৎ এই যে বাইরে যারা অবস্থান করছেন, সাংবাদিক বলে বা আমি তো বলি রিপোর্টার, ওই যে বলছিলাম একদিন যে লাগানো খসানো চাকরি এদের, এই যে মুখ খারাপ করে গালিগালাজ করছেন কয়েকদিন আগে ইলিয়াস, বিচারককে গালিগালাজ করছেন। ডক্টর ইউনূস এক গণ্যমান্য ব্যক্তি, বিশ্ব নায়ক, বিশ্ব নেতা, সেবক, সেনাপ্রধান এবং অন্যান্য উপদেষ্টাদের যে গালিগালাজ করছেন উনি মুখ ফাঁস করে বেফাঁস করে। আমি বলছিলাম যে এটার পরিণাম খারাপ হবে, মানে কোনো কিছুই ভালো না। বেশি লম্বা হলে ঝড়ে ভাঙ্গে ডাল, অধিক ছোট হলে ছাগলে মরে খায়। তো আজকে জানতে পারলাম এত বড় একটা মাননীয় লোক, যিনি আগামীতে জাতিসংঘের মহাসচিব হতে পারেন এবং একটা রাষ্ট্রের দায়িত্ব নিচে তাকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে বসানো হয়েছে, সেই ব্যক্তিকে তুমি ইলিয়াস কীভাবে গালিগালাজ করো? তোমার কোনো বেল আছে? তুমি কি তার আঙ্গুলের সমান হইতে পারবা? তোমরা তো বলছিলাম যে ভাই, লেবু বেশি চিপলে তিতো হয়, তো এখন তিতো হয়ে গেছে। বলছিলাম দেশকে বেশি ভালোবাসেন না ভাই, যারা দেশকে বেশি ভালোবাসে তাদের জীবন দিতে হয়েছে, তার পরিবারকে মারে ফেলে দিছে, জেল খাটতে হয়েছে, পরিবার এক জায়গায়, সে এক জায়গায়। বলছিলাম যে শেখ মুজিবুর দেশকে ভালোবাসে, তাকেও মারে ফেলাছে, জিয়াকেও মারে ফেলাছে, এরশাদকে ওইভাবে পতন করা হয়েছে এবং সে শেষ পর্যন্ত মারাই গেল। তো আপনি এক কিসের কোত্থেকে আসছেন, কি এত যোগ্যতা অর্জন করছেন যে আপনি ওই দেশে বসে লোকজনের গালিগালাজ করেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে? আর বেফাস কথা, এই বেফাস কথা কেউ বলে অশিক্ষিত লোকরা, যারা লেখা নাই পড়া নাই, তারা মাঠে ঘাটে গরু ছাগল তারা গরু পুষে রাখে, রাখাল, তারা গালিগালাজ করতে আপনি কেন করবেন? হ্যাঁ, ডক্টর ইউনূস মুখ দিয়ে সারা বিশ্বের যে কোনো পেশেন্টের কাছে যা লিখবে, যা বলবে, সেটাই কার্যকরী হবে। এখন যে আপনার বিরুদ্ধে এই যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আপনি আমেরিকা থাকতে পারবেন? আপনি তো আমেরিকা থাকতে পারবেন না, আপনার লাইফটাই শেষ। নেক্সট, আপনার ফ্যামিলি কোথায়, আপনি কোথায়? কি কি বড় বিপদে পড়ছেন আপনি জানেন? এই বিপদ থেকে আপনি জীবনে উদ্ধার হইতেন না। আরও যারা অন্যান্য সাংবাদিক আছেন তাদেরকেও বলছি, ভাই পিনাকি ভাই অবশ্য ওইরকমভাবে বলে না, তবে মূল্যবান কথা বলে এবং সেই কথাগুলো বলার পর সেটাকে আবার কীভাবে ঢাকতে হয় তাও জানে। আর তুমি তো ভাই তা তো জানো না, তুমি একজন সেনাবাহিনীর একজন ভিআইপি অফিসার, লেফটেন্যান্ট জেনারেল, যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে আপনি সিপাহীর সাথে তুলনা করেন। আপনি কোথায় কোথায় গেছেন জানেন? আর কোথায় আছেন দেখেন। ভাই আমার প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী এবং দেশের সব মানুষকে বলছি, যারা এই যে বড় বড় কথা বলেন, ফেসবুকে ছাড়ি দেন, যা তা বলেন, বিপদ দেখছেন? বিপদ কীভাবে আসে? নিচের বিপদ নিজে আনছেন। আপনার চ্যানেলে কত লোক দেখতেছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক। আপনি মেজর ডালিমের পর তো সাক্ষাৎ করেছেন, কত লোক দেখছে আপনার। আপনি মনে করছেন যে, আমি তো বলছি একদিন যে আপনার সাথে বিভিন্ন অফিসার যোগাযোগ করা, আপনি মনে করেন যে আমি বিশেষ বড় একটা মানুষ হয়ে গেছেন। না, বলছিলাম কোন জায়গায় রইলেন আপনি? হ্যাঁ, তো ভাই, এক মাঘের শীত যায় না বলছিলাম আমি। তো দেশবাসী যারা আছেন ভাই, দেখেন ইলিয়াসের কী অবস্থা। এখন দেশকে ভালোবাসতে গেছিল, বুঝছেন? এখন নিজের ভালোবাসায় আর কোথাও নেই। আমেরিকাতে যার জায়গা নেই, সে আর কোথায় যাবে? যাওয়ার তো তার বুদ্ধি নেই, এখান থেকে আবার ধরবো। কারণ ডক্টর ইউনূসের সারা পৃথিবীর দেশ তার বন্ধুবান্ধব, সে যেটা বলবে সেটা হবে। এর আগে একদিন কি অপরাধী একদিন জেলও খাটছেন। তা আপনি তো আসলে উগ্র মেজাজের মানুষ। আমি বলছিলাম যে আপনি এই যে গালিগালাজ করলেন, এটা আপনার পরিবেশে বহন করে, আপনি কোন পরিবেশ থেকে আসছেন, কোন ফ্যামিলিতে আসছেন? হ্যাঁ, তো যাক, যা বলছেন তার ঝাল খাইবেন, ঝাল খাওয়া ধরছেন, আরও খাইবেন, বুঝছেন? তো আরও যারা সাংবাদিক আছেন বা ফেসবুকে কথা বলেন, ভাই হিসাব করে বলেন, যা তা বলা যাবে না, করা যাবে না। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কিছু বলবেন, নিজের স্বার্থে বলবেন না। আর এমনভাবে দেশটাকে নিজের স্বার্থের মধ্যে নেবেন না যে বিপদে পড়বেন। এই যে বিপদে পড়ছেন, তার যেও দেশকে ভালোবাসতো, বিদায় তাও 17 বছর জেল খাটার মধ্যে বেশি থাকতে হলো। তার বাবা চলে গেছে, ঈশ্বর সাহেব চলে গেছে, শেখ মুজিব চলে গেছে, আর অনেক নেতারা মারা গেছে, বুঝছেন?
অনেক মুক্তি বানিয়ে গেছে, দেশকে ভালোবাসতো না, যারা জায়গায় তাদেরকে মেরে ফেলছে। হাসিনা যে কয়েকজন নেতাদের ফাঁসি দিল না, কেন দিছে? অতিরিক্ত কথা বলছে, অতিরিক্ত অপরাধ করছে বিদায়ী। অতএব আপনি কীরকম সাংবাদিক, আপনি দৌড়াবেন কেন? হ্যাঁ, সাংবাদিক হয়েছিলেন না, এখন দেখেন। যাই হোক ভাই, সকলকে জানার জন্য, সব শ্রোতামূলকে জানার জন্য একটু সবাই লাইক দেবেন, শেয়ার করবেন, হ্যাঁ, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি এইভাবে কথাবার্তা গণ্যমান্য ব্যক্তির না বলে। খোদা হাফিজ, সকলে ভালো থাকেন, সকলে মঙ্গল কামনা করি।